খবর শুনছেন আলটিমেট সংবাদ চ্যানেল থেকে। আজ জানিয়ে দেব আজকের 25টি বড় ও গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমেই দেখে নিন প্রধান সংবাদ শিরোনামগুলো, তারপর থাকছে প্রতিটি খবরের বিস্তারিত। চলুন শুরু করা যাক। গোপনাঙ্গে আঘাত, মাথায় ক্ষত, জীবিত অবস্থাতেই ফেলা হয় জলে। ময়নাতদন্তের রিপোর্টে ভয়াবহ নৃশংসতা। বারুইপুর কাণ্ডে বিচার চেয়ে মোমবাতি মিছিল মমতার, ব্যারিকেড দিয়েও আটকাতে পারল না কেন্দ্রীয় বাহিনী। নাবালিকাকে ধর্ষণ করে বিহারে চম্পট, বারুইপুরের মতো দ্রুত অ্যাকশন মালদহেও, গ্রেপ্তার অভিযুক্ত। ইস্তফা দিয়েছিলেন তৃণমূলের 3 সাংসদ, রাজ্যসভার সেই আসনে উপনির্বাচনের দিন ঘোষণা। মঙ্গলবার বারুইপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী, কথা বলবেন এসপির সঙ্গে, কালই দেখা হবে নির্যাতিতার বাবার সঙ্গেও। গেটে তালা, পার্টি অফিসে ঢুকতেই পারল না কালীঘাট তৃণমূল। 21শে জুলাইয়ের বৈঠক হলো পাশের ক্লাবে। রবিবার সকালের পর সোমবার বিকেল বারুইপুরের ওই পুকুর থেকেই উদ্ধার আরও এক দেহ। তৃণমূল জমানায় মুসলিম পরিবারের সুস্থ 15 জন সদস্যকে প্রতিবন্ধী ভাতা, চাঞ্চল্য। আমার বাচ্চার মতোই যেন কষ্ট পায় শয়তানরা, ফুঁসে উঠলেন বারুইপুরের নির্যাতিতার মা। প্রশাসনিক ব্যর্থতা নয়, বারুইপুর কাণ্ডে তৃণমূলকেই দায়ী করছেন আরজি করে নির্যাতিতার মা। সঙ্গে আছি, দিদিকেই ভালোবাসি, বিতর্ক উস্কে মমতাকে নিয়ে বার্তা সাংসদ শতাব্দীর। ফের দক্ষিণ 24 পরগনা, বারুইপুরের ঘটনার পর ক্যানিংয়ে টিউশন থেকে ফেরার পথে ছাত্রী শ্লোতাহানি, ধৃত 4। অনুপ্রবেশকারীদের বেছে বেছে বের করব, কলকাতায় মিলন মেলার মঞ্চ থেকে শুভেন্দুকে পাশে নিয়ে হুঙ্কার অমিত শাহের। ঋত শিবিরে সামিল ডোমজুরের বিধায়কের পোস্টারে জুতোর মালা পরালেন তৃণমূল কর্মীরা। 10ই জুলাই ডেডলাইন, যারা অন্নপূর্ণা যোজনার টাকা এখনো পাননি তাদের জন্য বড় ঘোষণা। অমলেট বানান, পোচ করুন, নোংরা নেতাদের গায়ে ছুঁড়ে নষ্ট করবেন না। রুদ্রনীলের ডিম থেরাপি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কার দখলে তৃণমূল, কালীঘাটের হয়ে কমিশনে নথি জমা দিলেন কল্যাণেরা, সময় চাইল ঋতব্রত শিবির। টাকা তুললে সম্মান পেতাম হয়তো, হুমায়ুনের আম জনতা উন্নয়ন পার্টি ছাড়লেন মুর্শিদাবাদ জেলা সভাপতি। বারুইপুর কাণ্ডে প্রধানমন্ত্রীর সঙ্গে তুলনা টেনে মুখ্যমন্ত্রীকে নজিরবিহীন আক্রমণ তৃণমূলের। আমবাগানে হাত পা বাঁধা বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ, খুনের অভিযোগের শোরগোল কল্যাণীতে। দার্জিলিং নয়, পর্যটনে নয়া গন্তব্য এবার মিরিক কালিম্পং, 100 কোটি বরাদ্দের ঘোষণা মন্ত্রীর। কামারহাটি পৌরসভার নতুন চেয়ারম্যান লকেটের দাদা, গঙ্গা জল দিয়ে চেয়ার পরিষ্কারের বার্তা শ্রমিকের। টানা বৃষ্টি, পুনেতে পাহাড়ের অংশ ধসে চাপা পড়ল 5টি বাড়ি, মুম্বাইগামী সড়কও বন্ধ, মহারাষ্ট্রে মৃত বেড়ে 13। শুভেন্দু অধিকারী শাস্তি দিয়ে দেখান, বিচার ব্যবস্থার ওপর ভরসা উঠে যাচ্ছে মানুষের। বারুইপুর কাণ্ডে ক্ষোভ উগড়ে দিলেন শ্রীলেখা মিত্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। ভয়াবহ নৃশংসতা, অভয়াকাণ্ডের পর ফের সেই এক ঘটনার পুনরাবৃত্তি বঙ্গে। ক্লাস 6-এর নাবালিকার সঙ্গে ঘটে গেল নারকীয় ঘটনা। গত শনিবার বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোয় সে। সারা দিন কেটে গেলেও আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। অবশেষে রবিবার সকালে এলাকার একটি পুকুর থেকে উদ্ধার করা হয় নাবালিকার বস্তাবন্দি দেহ। অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয়েছে এই নাবালিকাকে। এরপর রীতিমতো অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। প্রশাসন দেহটি উদ্ধার করার পর ময়নাতদন্তের জন্য পাঠায়। সোমবার প্রাথমিক রিপোর্ট পাওয়ার পর হুঁশ উড়ে যায় সকলের। খুন করে নয়, জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে। ময়নাতদন্তে প্রাথমিক রিপোর্টের ছত্রে ছত্রে ভয়াবহ নৃশংসতার চিত্র ফুটে উঠেছে। এই ঘটনায় গ্রেফতার হয়েছে মূল অভিযুক্ত। বারুইপুর থেকেই মূল অভিযুক্ত আনন্দ সর্দারকে গ্রেফতার করে পুলিশ। আনন্দ সর্দার সহ আরও 3 অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এদের পাশাপাশি গ্রেফতার হয়েছে আরও 2 অভিযুক্ত, প্রভাস মণ্ডল ও দিবাকর সর্দার। মুখ্যমন্ত্রীর নির্দেশে 6 সদস্যের সিট গঠন করে বারুইপুর কাণ্ডের তদন্তে নেমেছে পুলিশ। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে কি উঠে এসেছে? নির্যাতন থেকে খুন। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের ছত্রে ছত্রে ভয়াবহ নৃশংসতার দিক ফুটে উঠেছে। মানুষ সত্যি এতটা নৃশংস হতে পারে, প্রশ্ন অনেকের মনে। রিপোর্টে বলা হয়েছে মৃত নয়, জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে, কারণ ফুসফুসে মিলেছে কাদা জল। খুন করার পর যদি দেহ জলে ফেলা হতো তবে ফুসফুসে কাদা মিশ্রিত জল প্রবেশ করবে না। একমাত্র ডুবে মৃত্যু হলেই এটা সম্ভব। সুতরাং নির্যাতনের পর নাবালিকাকে যখন বস্তাবন্দি করে জলে ফেলা হয়
তখনও সে বেঁচে ছিল বলেই পুলিশের অনুমান। তবে জলে ফেলার আগে বীভৎস অত্যাচারের শিকার হয়েছে ষষ্ঠ শ্রেণীর নাবালিকা। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী নাবালিকার দেহে আছে একাধিক ক্ষতচিহ্ন, গোপনাঙ্গেও আছে আঘাতের চিহ্ন। কোনো ভারী কিছু দিয়ে আঘাত করার কারণে এই ক্ষতের সৃষ্টি হয়েছে বলে অনুমান পুলিশের। যৌন নির্যাতন করে মাথায় আঘাত করার পর বস্তায় ভরে ফেলে দেওয়া হয় জলে। মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে চিকিৎসকেরা দুটি কারণ উল্লেখ করেছেন: এক, আঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণ, এবং দুই, জলে ডুবে শ্বাসরোধ হয়ে মৃত্যু। তোমার সুর আমার সুর, জাস্টিস ফর বারুইপুর। বারুইপুরের সূর্যপুরের নাবালিকাকে নৃশংস নির্যাতন ও খুনের ঘটনার বিচার চেয়ে এবার সরাসরি রাস্তায় নামলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে কালীঘাটে নিজের বাসভবনের সামনে থেকেই হাতে মোমবাতি নিয়ে এক প্রতিবাদ মিছিল শুরু করেন তিনি। তবে মিছিল শুরু হতেই তৈরি হয় তুমুল উত্তেজনা। বাড়ি থেকে বেরোতেই গলির মুখে তৃণমূল নেত্রীর মিছিল আটকে দেয় কেন্দ্রীয় বাহিনী, তৈরি করা হয় ব্যারিকেড। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আটকে রাখা যায়নি। কেন্দ্রীয় বাহিনীর বাধা টপকে ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের মূল রাস্তায় পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স্যান্ডেলে শুভেন্দুকে বেনজির আক্রমণ। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিছিলে নামার ঠিক আগেই এক্স্যান্ডেলে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ শানায় তৃণমূল। বারুইপুরের ঘটনা নিয়ে রাজ্য বিজেপি ও মুখ্যমন্ত্রীর অবস্থানকে নিশানা করে তৃণমূল লেখে, মিস্টার শুভেন্দু অধিকারী, আপনি এক চরম ভণ্ড। ঠিক যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাগাতার অত্যাচার চলা সত্ত্বেও মণিপুরে যাওয়ার সময় পাননি, তেমনি আপনার নজরদারিতে বারুইপুরে যে ছোট বাচ্চাকে নৃশংসভাবে ধর্ষণ ও খুন করা হলো তার পরিবারের সঙ্গে দেখা করার সময় আপনি পেলেন না। প্রাক্তন শাসক দলের অভিযোগ, নির্যাতিতার বাবা মাকে প্রথমে ভবানী ভবনে এসে অমানবিক, অনুভূতিহীন এবং ব্যর্থ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে বলা হয়। তৃণমূলের তোপ, এখন শোনা যাচ্ছে তিনি নাকি আগামীকাল নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলবেন, কারণ আজ তিনি রাজনৈতিক কর্মসূচি নিয়ে ব্যস্ত। অগ্রাধিকার কাকে বলে দেখুন। বিজেপি নেতারা নির্লজ্জতার কোন সীমায় পৌঁছাতে পারেন তা সত্যিই ভাবা যায় না। হাই ভোল্টেজ রবিবার, হাউস অ্যারেস্ট বনাম পুলিশি তৎপরতা। সোমবারের এই মিছিলের প্রেক্ষাপট তৈরি হয়েছিল রবিবার রাতেই। হঠাৎ করেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির চারপাশ কার্যত ঘিরে ফেলে বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তৃণমূলের তরফে অভিযোগ তোলা হয়, বারুইপুরে যাওয়া আটকাতেই বিজেপির নির্দেশে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হাউস অ্যারেস্ট বা নজরবন্দি করে রাখা হয়েছে। বাড়ির সামনে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তৃণমূলের আইটি সেল। ফেসবুক লাইভে এসে ক্ষোভ উগড়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি যখন থেকে ঘটনাটি শুনেছি খুবই উদ্বিগ্ন। এর আগেও ভগবানপুর, পটাশপুর, কোচবিহারে, দুর্গাপুরে, বেহালায়, দিনহাটায়, পানিহাটিতে অনেক জায়গায় অনেক মেয়ে ধর্ষিতা হয়েছিল। আজকে বারুইপুরের যে ঘটনা এক মারাত্মক রূপ নিয়েছে, কারণ মানুষ সহ্য করতে করতে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। নিজের নজরবন্দি হওয়ার অভিযোগ তুলে তিনি আরও বলেন, ভেবেছিলাম ওদের পরিবারের সঙ্গে দেখা করতে একাই যাব, কিন্তু আমার বাড়ির সামনে প্রায় 1000 পুলিশ, সিআরপিএফ থেকে শুরু করে গুন্ডা দমন পুলিশ জমায়েত হয়েছে। মুখে না বললেও এটা তো হাউস অ্যারেস্টেরই প্রমাণ। রবিবারই নির্যাতিতার বাবার সঙ্গে ফোনে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সোমবার বিকেলে কেন্দ্রীয় বাহিনীর ব্যারিকেড ভেঙে তার এই মোমবাতি মিছিল প্রমাণ করে দিল বারুইপুর কাণ্ডের সুবিচারের দাবিতে সুর আরও চড়াতে চলেছে কালীঘাট। সরকার বদলের পর রাজ্যে নারী নিরাপত্তা ইস্যুতে শুভেন্দু সরকারকে চাপে ফেলতে এটাই তৃণমূলের অন্যতম বড় রাজনৈতিক হাতিয়ার হতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। বারুইপুর কাণ্ডে রেশ কাটতে না কাটতেই মালদহে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল। এ ঘটনাতেও তড়িঘড়ি পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ। ঘটনার খবর প্রকাশ্যে আসার কয়েক ঘন্টার মধ্যেই বিহারের পূর্ণিয়া থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। গুরুতর অসুস্থ ওই নাবালিকা ভর্তি রয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। সোমবার সকালে ধৃতকে মালদহ জেলা আদালতে তোলা হয়। পুলিশ 7 দিনের হেফাজত চেয়ে আদালতে আবেদন জানিয়েছে। অভিযুক্তের নাম শেখ রবিউল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইংরেজবাজারের যদুপুরে একই এলাকার বাসিন্দা নির্যাতিতা নাবালিকা এবং অভিযুক্ত যুবক। রবিবার দুপুরে রবিউলের বাড়িতে কেউ ছিল না। এই সুযোগে 12 বছরের ওই নাবালিকাকে ডেকে নিয়ে যায় সে। অভিযোগ, সেখানেই তাকে ধর্ষণ করে রবিউল। বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়ে নাবালিকা। পরিবারের লোকজন চিকিৎসার জন্য তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে সে। নির্যাতিতার পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে পুলিশ। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। উত্তেজনা থাকায় এলাকায় রয়েছে পুলিশ পিকেট। এদিকে ঘটনার পর গা ঢাকা দেয় অভিযুক্ত। খবর প্রকাশ্যে আসার পরই বিহারে পালিয়ে যায় সে। পুলিশ জানিয়েছে, বিহারের পূর্ণিয়ায় পালিয়ে গিয়েছিল অভিযুক্ত।
প্রযুক্তির সাহায্য নিয়ে তাকে রবিবার রাতেই গ্রেপ্তার করা হয়। সোমবার তাকে মালদহ জেলা আদালতে তোলে পুলিশ। মালদহের অতিরিক্ত পুলিশ সুপার মকসুদ হাসান জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরেই বিশেষ দল গঠন করে বিহার থেকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। দ্রুত বিচারের মাধ্যমে শাস্তি বিধানের ব্যবস্থা হবে। রাজ্যসভার 3 আসনে উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। তৃণমূলে চলা বিদ্রোহের আবহেই রাজ্যসভা থেকে ইস্তফা দেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বড়াইক। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী 24শে জুলাই ফাঁকা এই 3 আসনে উপনির্বাচন হবে। সোমবার নির্বাচন কমিশনের তরফে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী 14ই জুলাই মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ, 15ই জুলাই স্ক্রুটিনি এবং 17ই জুলাই মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ। বঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। বিধানসভায় বিধায়কদের বিদ্রোহের পরে লোকসভাতেও একজোট হন বিক্ষুব্ধ সাংসদরা। একেবারে জোট বেঁধে একের পর এক তৃণমূল সাংসদ বিজেপি নেতৃত্বাধীন এনডিএতে সামিল হওয়ার কথা জানান। দলত্যাগ বিরোধী আইন এড়াতে পরে যোগ দেন ন্যাশনাল সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া নামে একটি রাজনৈতিক দলে। এর মধ্যেই ধস নামে রাজ্যসভায়। সাংসদ পদ থেকে ইস্তফা দেন তৃণমূলের দীর্ঘদিনের বর্ষিয়ান নেতা সুখেন্দু শেখর রায়। 2029 সাল পর্যন্ত তার মেয়াদ ছিল, কিন্তু দলের বিরুদ্ধে একের পর এক তোপ দেগে গত 8ই জুন সাংসদ পদ থেকে ইস্তফা দেন সুখেন্দু শেখর। শুধু তাই নয়, ইস্তফা দেন সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বড়াইক। দুজনেরই 2030 এবং 2029 সাল পর্যন্ত মেয়াদ ছিল। শুধু ইস্তফা নয়, দল ছাড়ার ঘোষণাও করেন। এদিকে পরপর 3 জনের পদত্যাগে রাজ্যসভার 3 আসন ফাঁকা ছিল। জল্পনা ছিল খুব শীঘ্রই হয়তো নির্বাচনের দিন ঘোষণা করা হতে পারে। এর মধ্যেই সোমবার 3 আসনে উপনির্বাচনের দিন ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করল কমিশন। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী 14ই জুলাই মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ, 15ই জুলাই স্ক্রুটিনি এবং 17ই জুলাই মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ। ভোট হবে 24শে জুলাই। সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত এই ভোট গ্রহণ হবে। তারপরে ওই দিনই বিকেল 5টা থেকে শুরু হবে গণনা। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী 27শে জুলাইয়ের মধ্যে নির্বাচন সংক্রান্ত পুরো প্রক্রিয়া শেষ করতে হবে। বারুইপুরের নাবালিকা খুনের ঘটনাকে ঘিরে উত্তাল পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার বারুইপুর পুলিশ সুপারের দফতরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার কলকাতার মিত্র ইনস্টিটিউশনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দেওয়ার পর তিনি স্পষ্ট করে দেন, মূল অভিযুক্তদের কাউকেই রেয়াত করা হবে না। একই সঙ্গে ঘটনার পর গণপিটুনি, রেল অবরোধ ও পুলিশ সিআরপিএফের ওপর হামলার নেপথ্যে রাজনৈতিক ও সাম্প্রদায়িক ষড়যন্ত্রের ইঙ্গিত দেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, নিখোঁজের অভিযোগ দায়ের হওয়ার পর স্থানীয় পুলিশের কোথাও গাফিলতি প্রমাণিত হলে সংশ্লিষ্ট পুলিশ কর্মীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। নির্যাতিতার পরিবার যে ধরনের বিচার চেয়েছে তা নিশ্চিত করতে রাজ্য সরকার সর্বতোভাবে পাশে থাকবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ডের সুপারিশ করতে যা যা প্রয়োজন সরকার সেই পদক্ষেপই করবে বলে জানান মুখ্যমন্ত্রী। তদন্তে গতি, ধৃত বেড়ে 3। বারুইপুরের ঘটনায় ইতিমধ্যেই 6 সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠন করেছে রাজ্য পুলিশ। সোমবার মূল অভিযুক্ত আনন্দ সর্দারকে বারুইপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এর ফলে এই মামলায় মোট গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3। নিহত কিশোরীর পরিবারের অভিযোগে 4 জনের নাম ছিল। তদন্তকারীদের দাবি, বাকি পলাতকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিল এমন 3 জনকেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কল রেকর্ড সহ বিভিন্ন তথ্য খতিয়ে দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মঙ্গলবার নির্যাতিতার বাবার সঙ্গে তার সাক্ষাৎ হওয়ার কথা। ভবানী ভবনে তাকে ডাকা হয়েছে। ইতিমধ্যেই ফোনে তার সঙ্গে দীর্ঘ কথা হয়েছে। 4টি মামলা, 200 জন চিহ্নিত। মূল খুনের মামলা ছাড়াও গণপিটুনিতে এক সন্দেহভাজনের মৃত্যু, পুলিশকে মারধর এবং রেললাইন অবরোধ, এই 3টি ঘটনায় পৃথক মামলা দায়ের হয়েছে। আইন হাতে তুলে নেওয়ার ঘটনায় 200 জনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। গত শনিবার থেকে নিখোঁজ ছিল ওই কিশোরী। রবিবার পুকুর থেকে তার দেহ উদ্ধারের পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ক্ষুব্ধ জনতার গণপিটুনিতে এক সন্দেহভাজনের মৃত্যু হয়। দীর্ঘক্ষণ অবরোধে ব্যাহত হয় রেল চলাচল। পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে এখন নজর বারুইপুরের দিকে। কলকাতার তৃণমূল ভবনে নয়, অবশেষে ক্লাবেই ঠাঁই কালীঘাট তৃণমূলের। এবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে এই ঘটনার ফলে অস্বস্তিতে কালীঘাট তৃণমূল। মূলত 21শে জুলাইয়ের প্রস্তুতিতে ছিল এই বৈঠক, কিন্তু পার্টি অফিসে তালা বন্ধের ফলে 21শে জুলাইয়ের বৈঠক পাশের ক্লাবেই সারতে হলো কালীঘাট তৃণমূলকে। পার্টি অফিসে তালা নিয়ে কালীঘাট তৃণমূল নেতৃত্বের দাবি,
কেয়ারটেকারের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। সকাল থেকেই নিখোঁজ কেয়ারটেকার, তাই ক্লাবে বৈঠক। বারুইপুরের যে পুকুরটি থেকে রবিবার 12 বছর বয়সী নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল, ঠিক সেই পুকুর থেকেই সোমবার বিকেলে উদ্ধার হলো আরও এক ব্যক্তির মৃতদেহ। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ওই নাবালিকাকে গণধর্ষণ ও নৃশংসভাবে খুনের ঘটনার সঙ্গে সোমবার উদ্ধার হওয়া এই দেহের কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই জোর কদমে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। পুলিশ প্রশাসন এবং স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, সোমবার উদ্ধার হওয়া মৃত ব্যক্তির নাম কৃষ্ণকান্ত হালদার। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, গত শুক্রবার থেকেই তিনি নিখোঁজ ছিলেন। প্রায় 72 ঘন্টা ধরে তার কোনো হদিশ মিলছিল না। রবিবারের সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই সোমবারও পুলিশ ওই পুকুরটিতে বড়সড় তল্লাশি অভিযান চালাচ্ছিল। চিরুনি তল্লাশি চলাকালীনই বিকেল নাগাদ আচমকা জলের তলা থেকে এক ব্যক্তির দেহ ভেসে ওঠে। পরে শনাক্তকরণের পর জানা যায় দেহটি নিখোঁজ কৃষ্ণকান্তেরই। এই খবর চাউর হতেই নতুন করে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ইতিমধ্যেই মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। পুলিশের তরফে মৃতের পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। কারোর সঙ্গে তার কোনো পুরনো শত্রুতা ছিল কিনা, তিনি ঠিক কী কাজ করতেন, কিংবা নিখোঁজ হওয়ার পর কিভাবে তার দেহ ওই নির্দিষ্ট পুকুরে পৌঁছলো, এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। এদিকে রবিবার এক তথাকথিত প্রত্যক্ষদর্শীকে সঙ্গে নিয়ে বারুইপুরের ওই পুকুরটিতে তল্লাশি চালিয়ে নিখোঁজ নাবালিকার বস্তাবন্দি দেহ উদ্ধার করেছিলেন স্থানীয় কিছু যুবক। মৃত নাবালিকার কাকার স্পষ্ট দাবি ছিল, তাদের বাড়ির মেয়েকে নৃশংসভাবে গণধর্ষণ করার পর খুন করা হয়েছে। অপরাধের প্রমাণ লোপাট করতে দেহটি একটি বস্তায় পুড়ে পুকুরের গভীর পাঁকের মধ্যে পুঁতে দেওয়া হয়েছিল। প্রসঙ্গত, বারুইপুরের কিশোরী মৃত্যুর প্রায় 24 ঘন্টা পর সোমবার পুলিশের তরফে আনুষ্ঠানিকভাবে গণধর্ষণের মামলা রুজু করা হয়েছে। বারুইপুর আদালতে ভারতীয় ন্যায় সংহিতার খুনের ধারার পাশাপাশি গণধর্ষণের ধারা 72ও যুক্ত করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, এখনো পর্যন্ত মোট 3 জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে 2 জনকে সোমবারই বারুইপুর আদালতে পেশ করা হয়েছিল। ঘটনার তদন্ত এবং বাকি সূত্র মেলাতে পুলিশ ধৃতদের 14 দিনের নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায়। আদালত পুলিশের সেই আর্জি মঞ্জুর করেছে। আগামী 20 জুলাই ধৃতদের ফের আদালতে হাজির করানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া এই ঘটনায় সোমবারই যে তৃতীয় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে মঙ্গলবার আদালতে তোলা হবে বলে পুলিশ মহলের খবর। উল্লেখ্য, রবিবার ওই নাবালিকার দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কার্যত অগ্নিগর্ভ হয়ে উঠেছিল বারুইপুর। অপরাধীদের শাস্তির দাবিতে ক্ষিপ্ত জনতার মারে গণপিটুনিতে মৃত্যু হয় আরও এক ব্যক্তির, যাকে স্থানীয়রা মূল অভিযুক্ত বলে সন্দেহ করেছিলেন। জোড়া মৃত্যুর জেরে রবিবার দিনভর ব্যাপক অশান্তি ছড়ায় এলাকায়। ক্ষুব্ধ বাসিন্দারা রেললাইন ও সড়ক পথ অবরোধ করেন। শিয়ালদহ নামখানা লাইনে ট্রেন চলাচল দীর্ঘক্ষণ স্তব্ধ থাকে, যার জেরে চরম ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। প্রায় 5 ঘন্টা বন্ধ ছিল মূল সড়ক পথ। বিক্ষোভের খবর পেয়ে পুলিশ প্রথমে পরিস্থিতি সামাল দিতে গেলে উন্মত্ত জনতা পুলিশকে লক্ষ্য করে মুহুর্মুহু ইটপাথর ছুড়তে শুরু করে বলে অভিযোগ। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে জনতাকে ছত্রভঙ্গ করতে বাধ্য হয়ে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। এই চরম উত্তেজনার আবহে মৃত কিশোরীর পরিবারের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি ব্যক্তিগতভাবে নাবালিকার বাবার সঙ্গে ফোনে কথা বলেন এবং তাদের গভীর সমবেদনা জানান। পাশাপাশি মুখ্যমন্ত্রী আগামী মঙ্গলবার মৃত কিশোরীর পরিবারকে কলকাতার রাজ্য সদর দফতর ভবানী ভবনে আসার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে জানা গিয়েছে, মঙ্গলবারের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বয়ং বারুইপুরের ওই উপদ্রুত এলাকায় যেতে পারেন এবং সরাসরি নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে পারেন। প্রশাসনের তরফেও গোটা এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কড়া নজরদারি চালানো হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনিয়মের অভিযোগের পর এবার সামনে এলো প্রতিবন্ধী ভাতা নিয়ে নতুন তথ্য। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ এলাকায়। অভিযোগের কেন্দ্রে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির এক সদস্যের পরিবার। অভিযোগ, পঞ্চায়েত সমিতির সদস্য অসিকুল ইসলামের পরিবারের অন্তত 15 জন সদস্যের নামে বছরের পর বছর সরকারি প্রতিবন্ধী ভাতা তোলা হয়েছে। অথচ স্থানীয়দের দাবি, তালিকাভুক্ত প্রত্যেকেই সম্পূর্ণ সুস্থ, শারীরিক বা মানসিক কোনো প্রতিবন্ধকতা নেই তাদের। অভিযোগের তালিকায় রয়েছেন অসিকুল ইসলামের স্ত্রী রেশমা লাইলা, রয়েছেন 3 ছেলে মোহাম্মদ আদিল ইসলাম, মোহাম্মদ সাইফ ইসলাম ও সাজিদ ইসলাম। এছাড়াও ভাই, কাকা, ভাইপো এবং ভাইঝিদের নামও সরকারি নথিতে প্রতিবন্ধী হিসেবে দেখানো হয়েছে বলে অভিযোগ।
ঘটনার সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, ক্ষোভও বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। প্রশ্ন উঠছে, প্রকৃত প্রতিবন্ধীরা যখন সরকারি সাহায্যের আশায় দফতরে দফতরে ঘুরছেন, তখন কিভাবে এক রাজনৈতিক নেতার পরিবারের এতজন সদস্য সরকারি ভাতার সুবিধা পেলেন? আরও বড় প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে। এতদিন ধরে এই অনিয়ম চললেও তা নজরে এলো না কেন? যাচাই বাছাইয়ের দায়িত্বে থাকা সরকারি ব্যবস্থার ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। বিরোধীদের দাবি, সরকারি প্রকল্পের স্বচ্ছতার দাবি বারবার করা হলেও বাস্তবে সেই দাবির প্রতিফলন দেখা যাচ্ছে না। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা অসিকুর ইসলাম। তার দাবি, অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। অভিযোগগুলির সত্যতা সরকারি তদন্তে প্রমাণিত হওয়া বাকি। এখন প্রশাসনের পদক্ষেপ এবং তদন্তের দিকেই নজর সকলের। বারুইপুর কাণ্ডে তোলপাড় গোটা বাংলা। নাবালিকাকে ধর্ষণ ও খুনের কয়েক ঘন্টার মধ্যেই 3 অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আটক 3, গঠন করা হয়েছে সিট। মঙ্গলবার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে বারুইপুরের সূর্যপুরে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য দোষীদের শাস্তি দেবে, তা নিয়ে নিশ্চিত নির্যাতিতার পরিবার। কিন্তু সন্তান তো আর ফিরবে না। মৃতার মা চান তার মেয়ের মতোই যেন কষ্ট পেতে হয় দোষীদেরও। নির্যাতিতার মায়ের কথায়, আমার বাচ্চা যেভাবে কষ্ট পেয়ে পেয়ে মারা গিয়েছে, শয়তানগুলো যেন সেরকমই কষ্ট পায়, আর খুব তাড়াতাড়ি যেন ওরা শাস্তি পায়। এর আগেও অনেক ঘটনা ঘটেছে। আগের সরকারের আমলে কোনো দিন বিচার পেতে দেখিনি। এবার নতুন সরকার এসেছে, আশা রাখি বিচারটা পাবো। এদিন প্রকাশ্যে আসা সিসিটিভি ফুটেজের বর্ণনা দেন মৃতার মা। তিনি বলেন, দেখেছি মেয়েকে ওরা হাত ধরে নিয়ে যাচ্ছিল। বাচ্চার হাতে খাবার ছিল, প্লাস্টিকে কি ছিল বুঝতে পারিনি, ওরাই কিনে দিয়েছিল, হাত ধরে নিয়ে যাচ্ছিল, এটুকুই দেখা গিয়েছে। এরপরই দোষীদের চরম শাস্তির কথা বলেন তিনি। নির্যাতিতার মায়ের কথায়, আমার বাচ্চা যেভাবে কষ্ট পেয়ে পেয়ে মারা গিয়েছে, শয়তানগুলো যেন সেরকমই কষ্ট পায়, আর খুব তাড়াতাড়ি যেন ওরা শাস্তি পায়। এর আগেও অনেক ঘটনা ঘটেছে। আগের সরকারের আমলে কোনো দিন বিচার পেতে দেখিনি। এবার নতুন সরকার এসেছে, আশা রাখি বিচারটা পাবো। উল্লেখ্য, ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্ট। সেখানে রয়েছে শিউরে ওঠার মতো তথ্য। রিপোর্ট বলছে, শারীরিক নির্যাতনের পর মাথায় আঘাত করে মেয়েটিকে বস্তায় ভরে পুকুরে ফেলা হয়েছিল। সেই সময়ও সে বেঁচে ছিল। পরবর্তীতে পাকস্থলী ও ফুসফুসে জল ঢুকে ফুলে যায়। মাথার ক্ষত থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। রিপোর্ট বলছে, জলে ডুবেই মৃত্যু হয়েছে তার। আরজিকর হাসপাতালে ডিউটির মাঝেই ধর্ষণ ও খুন হয়েছিলেন তার চিকিৎসক মেয়ে। মেয়ের বিচার চাইতে দিনের পর দিন বিক্ষোভে সামিল হয়েছেন। নারী সুরক্ষার দাবি নিয়েই এবারের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এখন তিনি পানিহাটির বিজেপি বিধায়ক। রাজ্যে এখন তার দলেরই সরকার। বারুইপুরে নাবালিকার গণধর্ষণ ও খুনের অভিযোগে যখন ফের একবার রাজ্য জুড়ে তোলপাড় পড়েছে, তিনি কি বলছেন? প্রশাসনিক ব্যর্থতা নয়, বারুইপুর কাণ্ডে তৃণমূলকেই দায়ী করছেন আরজি করেন নির্যাতিতার মা।